এই মুহূর্তের বড় খবর, রংখেলার খবর, আনন্দে মেতে ওঠার খবর। মহিষাদল আম্রকুঞ্জবনী বসন্ত উৎসবের রুটম্যাপ ও স্মরণিকা প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। বাঙালির 12 মাসের 13 পার্বণ, আর 13 পার্বণ শেষ হয় বসন্ত উৎসব বা হোলি দিয়ে। বাংলা বছর শেষের আগে রঙের উৎসবে মেতে ওঠেন প্রতিটা বাঙালি জীবনে আলাদা এক রঙিন ছোঁয়া নিয়ে আসে বসন্ত উৎসব। ফুল ফুটুক না ফুটুক, আজও বসন্ত বসন্ত ওকে ঝুঁকে দিচ্ছে। আর কয়েকদিন পরেই রঙের খেলায় দোল পূর্ণিমাতে মেতে উঠবে আবার বৃদ্ধ বনিতা। 24শে মার্চ দোল পূর্ণিমা, ন্যাড়া পোড়ার দিন। 25শে মার্চ বসন্ত উৎসব। জানা গেছে শান্তিনিকেতনে বসন্ত উৎসব নির্দিষ্ট দিনে হচ্ছে না, বসন্ত উৎসব হবে অনেক পরে। তাই অনেকের মন খারাপ, যারা বিভিন্ন জায়গা থেকে শান্তিনিকেতনে দোল উৎসবে মেতে ওঠে। মন খারাপের দরকার নেই। শান্তিনিকেতনের আদলে দোল উৎসব প্রতি বছর পালিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল সাংস্কৃতিকের পীঠস্থান রাজবাড়ি আম্রকুঞ্জ বাগানেই হবে। সাংবাদিকদের সংগঠন মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে 15তম রঙের উৎসব, মনের উৎসব, বসন্ত উৎসব। মহামারী কোভিড বন্ধ করতে পারেনি মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসব। মহামারীকে জয় করে সরকারি নিয়ম মেনে বসন্ত উৎসবে মানুষ উপস্থিত হয়েছিলেন। গত বছর বসন্ত উৎসবে মহিষাদল আম্রকুঞ্জবনী লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। সে কথা মাথায় রেখে বসন্ত উৎসব কমিটি এবছর তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। রঙের উৎসব বসন্ত উৎসব সকলের প্রাণের উৎসব যেন হয়ে উঠুক, এই ভাবনাকে মাথায় রেখে এবারেও রুটম্যাপ প্রকাশ করলেন উৎসব কমিটির সভাপতি ও সম্পাদক। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তী এবং সম্পাদক ভোলানাথ বিজলি। রঞ্জন মাইতি হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল জানান, সারা বাগান ঘিরে থাকছে সিসি ক্যামেরা। আমবাগানে আসার জন্য 3টি রাস্তা রয়েছে, আরও একটি বিকল্প রাস্তা তৈরি করার কথা জানান। উৎসব সকলের, তাই প্রাণের উৎসবকে আরো প্রাণোজ্জ্বল করার জন্য 15ই মার্চ উৎসবের 15তম বর্ষে খুঁটি পুজোর মধ্য দিয়ে তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। যদিও এই উৎসবকে ঘিরে সারা বছর ধরে চলে পরিকল্পনা, কারণ সারা রাজ্যের মানুষ এখন তাকিয়ে থাকে বসন্ত উৎসবের দিকে। বসন্ত উৎসবের আরেক নাম মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসব। এবারের উৎসবে সারা রাজ্যের প্রায় 22টি সংস্থার নাচে, গানে, কবিতায় ভরিয়ে তুলবে অনুষ্ঠান মঞ্চ। কলকাতার বেহালা, কসবা, উত্তর 24 পরগনার পানিহাটি, হাওড়ার বালি, হুগলির উত্তরপাড়া সহ নানা প্রান্ত থেকে প্রায় 3 শতাধিক শিল্পী অংশগ্রহণ করবেন। তার মধ্যে পুরুষ শিল্পীর থেকে মহিলা শিল্পী অনেক বেশি। আম্রকুঞ্জে হাজির লক্ষাধিক মানুষের পায়ের তালে আর আবিরের রঙে ভরে উঠবে গোটা চত্বর। আবৃত্তি, নৃত্য, সঙ্গীতে মাতিয়ে দিবে রঙের উৎসব বসন্ত উৎসব। এবারে থাকছে আলাদা চমক। শিল্পীদের নিয়ে নাচে, গানে, আবৃত্তিতে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছেন মহিষাদল প্রেস কর্নার বসন্ত উৎসব কমিটি। বসন্ত উৎসবের স্মরণিকায় থাকবে সারা রাজ্যের ও জেলার কবি সাহিত্যিকদের লেখা আবির, প্রকাশিত হবে উৎসব মঞ্চে। আজ সাংবাদিক সম্মেলনে স্মরণিকা প্রচ্ছদ প্রকাশিত হলো। প্রত্যেক বছরের মতো এই বছর থাকছে জেলার বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এগিয়ে আসা মানুষদের সংবর্ধনা সভা। রাতের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অদিতি চক্রবর্তী। থাকছে গুণীজন সংবর্ধনা সভা। 22শে মার্চ সাংবাদিকদের মুখোমুখি হলেন মহিষাদল প্রেস কর্নারের সভাপতি সুব্রত চক্রবর্তী, সম্পাদক ভোলানাথ বিজলি, প্রেস কর্নারের কার্যকরী সকল সদস্যবৃন্দ। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা বিভিন্ন জেলা থেকে প্রায় 300রও বেশি শিল্পী এই মঞ্চে তারা পারফর্ম করবেন। এবং সকালে আমাদের শুরু হবে বৈতালিক, সকাল 7টার দিকে। বৈতালিক হওয়ার পরে মূল মঞ্চে 8টায় হবে শুরু, মানে মূল অনুষ্ঠান। এটা প্রায় দুপুরে 1টা পর্যন্ত চলে। বিকেলে আবার সন্ধ্যাকালীন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা হয়েছে। আমরা প্রতি বছর একজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়ে থাকি। এবং তারপরে রাত্রি 8টায় আমাদের অতিথি শিল্পী আসছেন, লোকশিল্পী অদিতি চক্রবর্তী। এই নিয়ে আমাদের সারাদিন প্রোগ্রাম। এবারে কাকে গুণীজন সম্বর্ধনা দেওয়া হয়? এবারে আমরা এই বিষয়টা এখনো মানে এর মধ্যে রেখে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমরা সেটা একদিন মানে একেবারে মঞ্চেই আমরা প্রকাশ করি আর কি। মানে একদম পিছিয়ে পড়া মানুষজনদের নিয়ে কাজ করা এমন একটা নয়। এই জেলার বাইরে একদম যারা কাজ করেন, তিনি আমাদের জেলারই মেয়ে, কিন্তু অন্য জেলাতে গিয়ে কাজ করছে। যারা পিছিয়ে পড়া মানুষজন, যারা খুব দরিদ্র, তাদেরকে নিয়ে কাজ করছে। সেরকমই একটা আমরা মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এবছর 15তম বর্ষ। আকর্ষণ বলতে এবার গতবারে আমরা যে ভিড়টা হয়েছিল, বিশেষ করে আমাদের জেলার বাইরে থেকেও যেভাবে পরিমাণে লোকজন আসে, সেই লোকজনকে আসার এরই মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে যেভাবে পাচ্ছি, বহু মানুষের একটা সমাগম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনা থেকে সারা দিন প্রায় সকাল 8টা থেকে 1টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত আবির খেলা, শুধুমাত্র আবিরের রং, আবির দিয়েই খেলা। তার পাশাপাশি নাচ গান অনুষ্ঠান রয়েছে। এবং প্রায় কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি,
চব্বিশ পরগনা, এইসব জায়গা থেকে বহু টিম তারা অংশগ্রহণ করতেছে আমাদের এই মূল মঞ্চে পারফর্ম করবে। এছাড়াও আমাদের স্থানীয় টিম কিছু রয়েছে, হলদিয়ার টিম কিছু রয়েছে, কুকড়াহাটির টিম রয়েছে, এরকম করে প্রায় 22টা টিম রয়েছে স্থানীয় টিম মিলে। তাদেরকে বিভিন্ন রকম আবৃত্তি, নৃত্য, সঙ্গীত এই রকম সব মিলে আমরা একটা প্রোগ্রাম সাজিয়েছি। সকালে সন্ধ্যায়তে যেটা বললাম আমাদের একটা বিশেষ আকর্ষণ রয়েছে, তার আগে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তারপরেই সম্বর্ধনা সভা, তারপরে অতিথি শিল্পীদের প্রোগ্রাম রয়েছে। নিরাপত্তার ব্যাপারে কি ভাবছেন? হ্যাঁ, নিরাপত্তার ব্যাপারে আমাদের স্থানীয় মহিষদল থানার সঙ্গে কথা হয়েছে, এসপির সঙ্গে কথা হয়েছে, এবং ওনারা বিশেষ করে বিভিন্ন একটা গাইড ম্যাপ প্রকাশ হয়েছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় এই রাজবাড়ির যে সারাউন্ডিং যে 3টা জায়গা রয়েছে, বিশেষ করে মহিষাদল সিনেমা মোড়ের দিক থেকে, ওপাশে আপনার কাপাসবেড়া থেকে আসার জোর পরে রাজগ্রাউন্ডের কাছে, ওপাশে আপনাদের তেরোপেখা থেকে আসার পথে ওপাশে বিভিন্ন জায়গায় আমাদের পুলিশের ব্যবস্থা থাকছে, নো এন্ট্রি থাকছে, বাইক পার্কিং থাকছে বিভিন্ন জায়গায়, এবং তার পাশাপাশি আমরা আমাদের নিজস্ব কিছু ভলেন্টিয়ার্স রাখছি নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায়, তারা বিষয়টা খতিয়ে দেখবে। এর পাশাপাশি প্রায় 150 জন সিভিক যারা রয়েছে তারা মোতায়েন থাকবে, এবং এক্সট্রা পুলিশ ফোর্স দেওয়ার কথা বলেছেন এসপি বা আমাদের মহিষাদল থানার পুলিশ। এক্সট্রা পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। হ্যাঁ, একটি সেতু আলাদা করে আমরা বানাচ্ছি, যাতে মানে প্রবেশ এবং বাহির দুটোতে সুবিধে হয়, এবং গাড়ি মানে একটা দিয়ে ঢুকবে এবং মানুষ একটা দিয়ে ঢুকবে বা যাতায়াত করবে, সেইটা একটা কৃত্রিম সেতু, একটা মানে আলাদা সেতু বানানো হচ্ছে। সেতু ছাড়াও আমরা রাজবাড়ির যে গেট আছে, এই রাজবাড়ির গেট থেকেও আমরা ঢোকানোর চেষ্টা করব। মোট 3-4টে মানে এন্ট্রান্স এবং এক্সিটের ব্যবস্থা করা হয়েছে, যাতে বহু সংখ্যক যারা যে মানুষ আসবে তারা যাতে সুষ্ঠুভাবে এখানে অনুষ্ঠান মঞ্চে আসতে পারেন, বেরাতে পারে, তার জন্য আমরা 4-5টা ভিড় এড়াতে। হ্যাঁ, ভিড় এড়াতে। বলছি, গতবারের থেকে এবারে কি বাজেট আপনাদের বেড়েছে? স্বভাবতই মানে মার্কেট প্রাইস বাড়লে একটু তো বাজেট তো বাড়েই, স্বাভাবিক একটু বাড়বে তো, খুব স্বাভাবিক। এবারে বাজেট কত রয়েছে? এবারে বাজেট প্রায় 10 থেকে 11 লাখ এরকম। বিশেষ আকর্ষণ বলতে আমরা সাধারণত নতুন নতুন দল যারা অংশগ্রহণ করে তারা মানে আমরা চেষ্টা করি যে তাদের ক্রিয়েশন মানে ক্রিয়েটিভ কিছু যেন এখানে সৃষ্টিশৈলী যেন এখানে কিছু দেখাতে পারেন, সেই ধরনের আমরা নতুন দল কিছু আমরা কী বলে বিচার বিবেচনা করে তাদের আমরা নিই। এবং আরেকটা হচ্ছে আমরা প্রত্যেকবারই যেটা বিশেষ আকর্ষণ তার মধ্যে গুণীজন সংবর্ধনাটাই সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, এবং লোকশিল্পী তো থাকে না। যাদের আমরা মানে সংবর্ধনা দিয়েছিলাম বা যাদের আমরা সাহায্য করেছিলাম মঞ্চে থেকে আমরাই বলেছিলাম, আমরা কিন্তু সারা বছরই তাদের গেঁউখালির ওই কাছে তারা মানে তাদের আমরা সারা বছরই প্রায় বিভিন্ন সময় আমরা খাদ্য বা বস্ত্র আমরা কিন্তু সহযোগিতা করেছি এবং জানাই। সেটা শেষ অনুষ্ঠান মানে শিল্পী অতিথি শিল্পীটাই শেষ। ব্যাপারটা হচ্ছে আমরা কাজ করে যেতে চাই, আমরা দেখাতে চাই না, আমরা বলছি যে কাজটা তার পাশে থেকে পাশে থেকে কাজ করে দিতে চাই। যেমন গতবারে যাদেরকে আমাদের সংবর্ধনা দেওয়া হয়েছিল, সারা বছর ধরে কিন্তু আমরা তাদের পাশে থেকেছি, তাদের যে অসুবিধা সেই অসুবিধাগুলো আমরা দূর করতে পেরেছি আর কি। তো এবারেও যেভাবে যাকে সংবর্ধনা হবে, আশা করি আগামী দিনে বহু মানুষ তার পাশে দাঁড়াবে, তাকে সাহায্য করবে। আমরা প্রচারের আলোয় সেইভাবে বিষয়টাকে আনার চেষ্টা করছি না। এটা একটা অবশ্যই ভালো প্রশ্ন, বা এটা আপনি একটা ভালো দিক বলেছেন। আমরা চেষ্টা করবো যাতে আমরাই শুধু নয় তার পাশে দাঁড়াতে, সবাই যাতে তার পাশে দাঁড়াতে পারে। এই বছরে আমরা সেই বিষয়টা যখন ফোকাস হয়ে যাবে, আমরা ওপেন হয়ে যাবে, সবাই আমাদের যে গ্রুপ আছে সাংবাদিক বন্ধুদের গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার গ্রুপ আমরা দিয়ে দেবো। এবং এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা তুলছেন, যে অবশ্যই আমরা শুধু কেন তার পাশে দাঁড়াবো, সারা জেলার বা জেলার বাইরেও যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় সেটাকে প্রকাশ আনার জন্য বা সেটাকে সবার সামনে ওপেন করার জন্য আমরা এবারে চেষ্টা করবো। আপনার মতামত নিয়ে কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।